আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুভ সকাল। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে সকালবেলার নাস্তায় খিচুড়ি। আজকে খিচুড়িটা একটু স্পেশালি হবে। তো সপ্তাহে এক আধ দিন তোমরা খিচুড়ি খাই, প্রায় 2 দিনই খাই, কিন্তু একদিনেরটা একটু ভিডিওতে দেখাই। তো আজকে খিচুড়ি কি দিয়ে রান্না করব সেটা বলি। তো যে খিচুড়ি রান্না করব, এই যে চাল নিছি, আর আজকে 2 রকমের ডাল নিছি, মসুরির ডাল, এই যে মাসকালাই ডাল, আর এই যে মাংস নিছি। আজকে খিচুড়িটা মাংস দিয়ে রান্না করব। এটা খাসির মাংস, খাসির মাংস দিয়ে লেটকা খিচুড়ি, এটা অসাধারণ লাগে খাইতে। আর 2 রকম ডাল নিছি, কেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ডাল একটু কম দিলেও হয়, এই জন্য 2 রকম নিছি। খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, লেটকা খিচুড়ি। তো অনেক তো বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে থেকে বৃষ্টি হয় না। তো উঠছি অনেক সকালেই, 6টা বাজে। এই যে উঠান পরিষ্কার করা লাগলো, রান্নাঘর পরিষ্কার করছি, সব কাজটা সারতে সারতে 8টা বেজে গেছে। এদিকে আবার বিথির বাবা বাজারে গেছে, আইসেই বলবো খিদা লাগছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা এখন বসাই দিব। সব রেডি করে নিছি, এখন আর বেশি সময় লাগবে না। তো দেখতে থাকুন বন্ধুরা। তো চুলার জালটা ধরে নিলাম, এখন কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই যে মাসকালাই ডালটা ভেজে নিব। ডালটা ভাজা হয়ে গেছে, মাংস রান্না করার জন্য কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম সরিষার তেল। মাংসে একটু তেল মশলা সবই একটু কম দিব, কারণ খিচুড়িতেও তো দিব, 2টা মিলাই সমান হয়ে যাব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দেব লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই সব মশলাটা একটু কম দিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখন দিয়ে দিব ওই যে এলাচ, দারচিনি, 2 পিস দারচিনি আর 4-5টা এলাচ।
মশলাটা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। মশলা একদম ভালো করে কষাই দিচ্ছি, তেল উঠে গেছে। আর সবসময় তো মাংস মাছ এগুলো আমি বাটা মশলা দিয়ে রান্না করি, খিচুড়িতে রান্না করবো দেখে বাটা মশলা দিয়ে রান্না করলাম না। ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিব কাঁচামরিচ, আর দিব 1 চামচ চিনি, 1 চামচ চিনি। খাসির মাংসটা বরাবর একটু কম মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, এমনি ভাতে খাইতেও খিচুড়ি দিয়ে এভাবে। আর মাংসের এই পিসগুলো ছোট ছোট করে দিছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খাইতে ভালো লাগে খিচুড়িতে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। এখন সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিই। কষানোই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষাইছি। এই অন্ধকার হয়ে গেছিল, বৃষ্টি মেঘ সাইজে, এখন আবার একটু রোদের ঝিল দেখা যাইতেছে। আকাশে রোদ বৃষ্টির খুনসুটি চলতেছে। মাংস প্রায় হয়ে গেছে, এখন আমি যে চাল আর ডালটা ধুয়ে নিই। আজকে মুসুরির ডালটা আগে দিয়ে দিব, কারণ খিচুড়িটা তো লাগতে হবে, ডাল গলে গেল অসুবিধা হবে না। চাল ডালটা ধুয়ে নিলাম, এখন মাংস হয়ে গেছে, মাংসটা নামাই নেব। মাংস নামাই নেই, হয়ে গেছে। খিচুড়ির জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিই। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে এখন আদা রসুনটা ছেঁচে দিব, ছেঁচে রাখছিলাম আদা রসুন। কাঁচামরিচ, একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দেব লবণ।
হলুদের গুঁড়া, সব মশলাই কম দিব, মাংসে মশলা আছে। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে, চাল দিয়ে দিব। একটু কালো অংশ দেখা যাচ্ছে একটা মাছ কালার ডালের, সেটা ডালের আবার পিঠা থাকে হালকা পাতলা, সেটা একটু কালো দেখা যায়। চাল ডালটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। একদম ভাজা ভাজা করে কষাইলাম, একটু পানি নেই, এখন পানি দিয়ে দেবো। খিচুড়িটা একটু লেটটা হবে তো পানি একটু বেশি দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, দেখে দিলাম। খিচুড়ির পানিটা কমে আসছে, এখন মাংস দিয়ে দেবো। ফুটে আসছে চাল, এখন মাংসটা দিয়ে দিই। খিচুড়িতে যে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে, আর এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া। এখন আর 5-6 মিনিট জ্বালাম হলেই হয়ে যাবে খিচুড়িটা। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, চাল ডাল মাংস সব অ্যাকুরেট ভাবে নরম হয়েছে, এখন নামাই ফেলবো। এই লেটকা খিচুড়িতে রান্না শেষে একটু ঘি দিলে ভালো লাগে, কিন্তু এটা তো মাংস খিচুড়ি, এই জন্য ঘি দেওয়া লাগবে না। নামাই ফেললাম। একটু ঠান্ডা হইলে আর একটু ঘন হয়ে যাব, মানে একটু লেটকা লেটকা হয়ে যাব।
কতখানি ধরছো আমার প্লেটে? কই সবার প্লেটে আচার দিয়ে দিছি, এই যে পাঁচমিশালি আচার। আর আমি এই যে যেটা বানাইছি এই যে জগের ভিতরে রেখে দিছি সংরক্ষণ করে, সারা বছর খাওয়া যাবে। আম 70 আচার, এটা স্পেশাল। 1 কেজি সরিষার তেল লাগছে। 1 কেজি সরিষার তেল দিছি আর আম 70 দিয়ে বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু এটা দাঁড়ানো হয়েছে রে, ভালো হয়েছে আব্বা? একদম স্পেশাল। খাসির মাংস দিয়ে খিচুড়ি, যেটা ঘেরান হয়েছে মাংসের সেরকম সেই স্বাদ, বহু মজা। খালি মনে খাই। খাও, 2 বেলা খাইবে। দারুণ হয়েছে, দারুণ, অনেক স্বাদ হয়েছে। ও এটা মুরগির মাংস দিয়ে খাইছি, খাসির মাংস দিয়ে এই পর্যন্ত খাইনি। আর খাসির মাংস আলাদা রান্না করে রান্না ভালো না? এমনি সবচেয়ে ভালো, দারুণ, একদম সুপার, বহু মজা। সেই স্বাদ, দারুণ দারুণ। মুখে দিলে মনে হয় একেবারে নিমিশেই জুড়ে যায়, মিলে যায় একেবারে ভিতরে দেয়। আল্লাহর নিয়ামত, এরকম 2 প্লেট খাইলেও অসুবিধা নাই। পুরা 100 100 দিছো, পুরো ফার্স্ট ক্লাস, সেই রকম। সেই মজা, দাও একটু দাও, খেয়াল হয়েছি দেওয়ার আগে মনে করো মানে ভিতরে জায়গা টেস্টের চোটে। আর এই মাংস খিচুড়িটা তো একটু গরম গরম খাইতে হয়। দারুণ হয়েছে, দারুণ, এক কথায় অসাধারণ, একেবারে ফাটাফাটি হয়েছে। তাহলে বলো, আলাদা মাংস রান্না করে খাওয়াচ্ছে, এভাবে রান্না করে খাইলে ভালো হয় না? সে হয়েছে এটা, এটা মনে করো একটা দুর্দান্ত একটা হয়েছে, দুর্দান্ত একটা খাওয়া। যত খাই অতই ভালো লাগে রে, বহু মজা, মজার উপরে মজা। দারুণ হয়েছে। দারুণ মজা দেখে যদি একটু দাও, হালকা দিও, এক প্লেট তো খাই বলাইলাম। আমিও তো তাই খাইতেছি আর দিতেছি না। আমি খাচ্ছি আর নিচ্ছি, মানে বেড়া প্রথমে তো বাড়ছে অনেক খালি করে, আমি আমার এই জন্য 1 প্লেট খাই। প্রথমবার তো নেই। বন্ধুরা, বেশি তো বেলাই খাই,
আজকে খাসি মাংস দিয়ে খিচুড়ি দিয়ে রাঁধছে, অনেক স্বাদ, অনেক মজা খাইলাম। আমার কাছে অনেক ভালো লাগছে না? আসলে সবার কাছে এই কিছু যে একবার খাইবো ঠিক আছে সে বলতে পারবো না। আমরা তো এমনি সপ্তাহে 2 দিন খাই। খিচুড়ি মানে প্রচুর পছন্দ করি। আমরা সপ্তাহে মাসে খাইতেই আছি মাছ ঘুরিয়ে বিভিন্ন আইটেমের খিচুড়ি। তবে এই খিচুড়িটা আমার কাছে অনেক স্বাদ লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, খাসির মাংস যে একটা মজা, এটা খিচুড়ি ভিতরে হয়ে গেছে। আর আচার দিয়ে মা খাইছি, এইরকম লাগতেছে, এটা কেমন টাকা? দারুণ। ভালো হয়েছে, পাঁচমিশালি আচারটাও অনেক ভালো হয়েছে। আর এটা তো ওই যে আপনি পোলায় বানাইলো তেল হয়েছে তো। হ্যাঁ, দারুণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলে হাজার শুকর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।